Assalamualaikum. Welcome to Unique Sajia, another vlog. Bismillahirrahmanirrahim. সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুক এই দোয়া করি, এবং সব সময় আমাদের জন্য দোয়া করবেন যারা আমার ভিডিও দেখতেছেন, যারা যে প্রান্ত থেকে দেখতেছেন, আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ এবং সুন্দরভাবে থাকতে পারি এবং ঈমান নিয়ে থাকতে পারি। আজকে অনেক দিন পর কথা বলতেছি। মাঝে করে আসলে শরীর একটু খারাপ ছিল। শরীরের ব্যাপারটা আসলেই বলা যায় না, কখন শরীর ভালো থাকে কখন শরীর খারাপ থাকে। শরীরটা খারাপ ছিল, যার ফলে আসলে কথা বলারও একটা ইচ্ছা থাকে না। আর হচ্ছে যারা আমার ভিডিও দেখে তারা, আর যারা আমাকে পার্সোনালি চিনে, তাদের অনেকে জানে যে আমার সম্পর্কে অনেক কিছু জানে। আমার আম্মা অসুস্থ, এবং আমার আম্মার অসুস্থতা নিয়ে আমি সবসময় চিন্তায় থাকি। তার রিসেন্টলি ক্যান্সার হয়েছে। রিসেন্টলি মিনস অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে অক্টোবরে। অ্যান্ড ক্যান্সারের আজকাল অনেক আধুনিক চিকিৎসা থাকা সত্ত্বেও কিছু সাইড এফেক্টের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়, এবং এটাই লাইফ। আর হচ্ছে এই তো আমি একটু অসুস্থ ছিলাম, যার ফলে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কথা বলে। জাস্ট আমার হল করা হয়েছে, আমার কিছু প্যাকেজ আজকেও আসছে। আমি অ্যামাজন প্রাইমে অনেক এবার ভালোই ডিল পাওয়া গেছে, এবং যার জন্য শপিং করেছি। সো আমি এখন অফিস থেকে বাসায় যাচ্ছি। আমি এখন বাসা থেকে অফিস যাচ্ছি না। আজকাল সকালবেলা যখন ড্রাইভ করি খুবই ঘুম কাটতে চায় না, ঘুম থাকে। সো ওই জন্য আসলে কথা বলাটাও খুবই হয়ে যায়। আর যেহেতু সকালবেলা মোস্ট অফ দ্য ডে পুরা সময়টাই আমি আমার আম্মাকে টাইম দেই, আম্মাকে ফোনে কথা বলি, নাহলে ভাইয়ের সাথে কথা বলি। এই তো। সো আজকে যেটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্তেগফার নিয়ে কথা বলি। ইস্তেগফার আসলে অনেক একটা ইস্তেগফার আমরা ইস্তেগফার বলতে কি বুঝি। আর আমি বলবো না যে আমি যা বলতেছি তা 100% কারেক্ট, বাট আমি রিসেন্টলি অনেক ভিডিও এবং অনেকের কাছ থেকে কথা শুনি, আমি যেটা জানছি সেটাই আমি শেয়ার করতেছি। ইস্তেগফার হচ্ছে আমরা কোনো কিছু যখন আমরা ফিল করব যে ওকে দিস ইজ রং, এটা আসলে আমরা ভুল কাজ করছি, তখন আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ মাফ করে দাও। আর আমরা যখন খুব ভুল আর একটা খুব খারাপ খারাপ কাজ, যেমন হচ্ছে খারাপের মধ্যে কিন্তু যেমন হচ্ছে হারাম কাজ, হ্যাঁ, আমরা হয়তো বা ভুল করে কোনো একটা খারাপ কাজ করলাম,
তখন কিন্তু আমরা যদি তওবা করি তাহলেও কিন্তু আল্লাহ মাফ করে দেয়। সো আল্লাহর রহমতের কোনো অভাব নাই। আসলে আল্লাহর রহমত, আল্লাহ হচ্ছে ক্ষমাকারী, আল্লাহর নামই হচ্ছে ক্ষমাকারী এবং আল্লাহর রহমত দাতা। সো কোনো কিছু হইলে মানে আমাদের ক্ষমা চাইলেই, যেভাবে আপনাদের সুবিধা, ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবেন আল্লাহ, জাস্ট আপনাকে চাইতে হবে। সো ইস্তেগফারটা আমরা আসলে সব সময় করা উচিত। ইস্তেগফার আসলে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইস্তেগফার কিন্তু আপনার ভুল হইলেই যে আপনার ইস্তেগফার করতে হবে এমন কোনো কথা নয়। ধরেন আপনি খুব ভয়াবহ টাইমে যাচ্ছেন, আপনি তখন ভয়াবহ টাইমে যাচ্ছেন, আর আপনি সারাদিনে আপনার ফ্রি টাইম, সো আপনি কি করবেন? ইস্তেগফার করেন, আপনার ফিউচার সুন্দর হয়ে যাবে, আপনার সামনের দিনগুলো সুন্দর হয়ে যাবে। আপনি ভুল করেননি কিন্তু আপনার দিন সুন্দর হয়ে যাবে। সো ইস্তেগফার ইজ নট দ্যাট আপনি ভুল করলে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার হচ্ছে আমরা পাস্টের জন্য, প্রেজেন্টের জন্য, ফিউচারের জন্য, সব কিছুর জন্য ইস্তেগফার করতে হবে। এবং ইস্তেগফার আসলে অনেকভাবে করা যায়। আমরা বলি আসলে ইস্তেগফারটা কিভাবে করব। হ্যাঁ, ইস্তেগফারটা কি? ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ হচ্ছে একটা সিম্পল ওয়ার্ড দিয়ে যেটা করা। আর আস্তাগফিরুল্লাহর অনেক ধরনের আরো অনেক ধরনের ডিফারেন্ট ওয়ে আছে, যেটা আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়ুল আযীম। সো আস্তাগফিরুল্লাহর অনেক ভার্সন আছে, বাট আমরা যদি সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ দিনের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম আমি যদি বলি যে 100 বার মিনিমাম, আর ম্যাক্সিমাম তো আমি বলবো যে 1000 বার, 2000 বার আপনার সময় আছে, আপনি আস্তাগফিরুল্লাহ করতে থাকেন। আমি তো মানে ওগুলাই বলবো। আর আস্তাগফিরুল্লাহ কিন্তু আপনার লাইফে সব সময় ভালোই আসবে, মানে ওটার কোনো ইয়ে নাই, মানে আপনি যে ফল পাবেন না বা প্রিভিয়াস, পাস্ট, ফিউচার কোনো কিছুর জন্য আস্তাগফিরুল্লাহ ইটস জাস্ট এ মিরাকল। আস্তাগফিরুল্লাহ আপনি ভয় পাচ্ছেন, আপনার কোনো ধরেন আগেরও কোনো ঝামেলা নাই, ফিউচারেও কোনো ঝামেলা নাই, বাট আপনার লোনলি লাগতেছে, আপনি ভয় পাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ করো। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহ মাফ করো। আস্তাগফিরুল্লাহর মানে এত গুণ, আমি আসলে আস্তাগফিরুল্লাহর গুণ এত গুণ যে আমি হয়তো বলতে পারবো না যে গুণগুলা স্পেসিফিক ভাবে কতগুলা, কারণ যদি কয়েকটা হইতো তাহলে হয়তো বা বলতাম যে এতগুলা গুণ। বাট আস্তাগফিরুল্লাহর এত গুণ যে আমি হয়তো বা কাউন্ট করেও বলতে পারবো না আস্তাগফিরুল্লাহর কত গুণ। সো আমি সবাইকে বলবো আস্তাগফিরুল্লাহ পড়তে, এবং আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হচ্ছে খুবই পপুলার। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। যখন কোনো খুব বিপদে আসবে তখন এটাও পড়া যায়। আর যদি
এই দুইটা জিনিস আপনারা যারা মানে নতুন, যারা হয়তো বা মনে রাখতে একটু কষ্ট লাগতেছে, আস্তাগফিরুল্লাহ, জাস্ট আস্তাগফিরুল্লাহ পড়লেই হবে। সো এই হইল আজকের আমার কথা। আপনাদের আমার এই রেগুলার কথা কেমন লাগে জানাবেন ইনশাল্লাহ। আর একটা ভিডিও নিয়ে চলে আসব। আর আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার মাঝে মাঝে কথার মধ্যে এক্সাইটমেন্টে আমার উচ্চারণে অনেক সমস্যা হয়, এবং সব কিছুর জন্য আমি এমন না যে আমি উচ্চারণ করতে পারি না বা সমস্যা আছে, কিন্তু মাঝে মাঝে এক্সাইটমেন্টে হয়তো বা আমি একসাথে অনেক কিছু বলতে চাচ্ছি আর উচ্চারণে আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তাই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর ইন ফিউচার কে কিরকম ভিডিও দেখতে চান আমাকে জানাবেন। আমি ফিউচারে আরো কতগুলো প্রোডাক্ট রিভিউ নিয়ে কথা বলবো, ভিগান হালাল প্রোডাক্ট যেটা আমি ইউজ করি এবং ইউজ করে যেটা আমি কনফিডেন্ট যে আমি ওটা মানুষকে বলতে পারবো এবং রেফার করতে পারবো। আমি মানুষকে রেফার করি যখন আমি নিজে 100% কনফিডেন্ট থাকি। আমার নিজের মধ্যে ধরেন একটু 1% একটু খুঁতখুত থাকলে আমি কখনো ওই জিনিসটা বলি না। সো ইনশাল্লাহ আমি প্রোডাক্ট রিভিউ এবং আর একদিন 2 দিন পরে হয়তো বা অ্যামাজনের হল ভিডিও আছে, যেগুলো পার্ট 2 আসবে, পার্ট 2 অ্যান্ড পার্ট 3 আসবে। সো ইনশাল্লাহ। আর হচ্ছে আমার গার্ডেনিং, যারা আমার গার্ডেনিং সম্পর্কে জানে, আমি অনেক দিন প্রায় 2 বছর গার্ডেনিং থেকে একটু দূরে ছিলাম কাজের চাপে। এই বছর আমি কিছু গার্ডেনিংয়ে কিছু সবজি আমি এক্সপেরিমেন্ট করতেছি। ঢেঁড়সটা লাগাইছি নতুন, এবং আমার ঢেঁড়স আর কি নতুন লাগাইছে। এবার লাগাইছি হচ্ছে 2টা সবজি, ঢেঁড়স এবং মিষ্টি কুমড়া। ইনশাল্লাহ ওই সব কিছু ভিডিও নিয়ে চলে আসবো আরেকটা দারুণ ভিডিও নিয়ে। সো আমার ভিডিও এবং আমার চ্যানেলটা প্লিজ সবার সাথে শেয়ার করবেন, তাহলে আমিও মোটিভেশন পাবো এবং আমি আরো অনেক কিছু কথা নিয়ে আপনাদের সামনে চলে আসব ইনশাল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই। দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।